আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যান্ড্রয়েডের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। এর আগের টিউটোরিয়ালে আমরা দেখেছি যে কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করতে হয়, এবং আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটি কিভাবে পিসিতে ইনস্টল করতে হয়। তো চলুন ভিডিও শুরু করা যাক। টিউটোরিয়ালে আমরা দেখব যে অ্যান্ড্রয়েড স্টুডিও কিভাবে আমরা আমাদের পিসিতে ইনস্টল দিব। তো এর আগের টিউটোরিয়ালে আমি দেখিয়েছি যে কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করতে হয়, এবং আজকে সেটা ইনস্টল করে দেখাবো। আমার ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই ফাইলটা আমরা ডাবল ক্লিক করে অথবা ওপেন অথবা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করব ফাইলটা। এরপরে নেক্সট যাওয়ার পর এখানে তারা দিছে যে আমরা ভার্চুয়াল ডিভাইস, অর্থাৎ আমরা যে যখন স্টুডিওতে কোড করব তখন ভার্চুয়াল ডিভাইস সহ এটা ইনস্টল দেব না এটা বাদে। তো আমি আমার ব্যবহারের সুবিধার্থে আমি ভার্চুয়াল ডিভাইস ছাড়া ইনস্টল দিই। তো আপনাদের প্রথম ব্যবহার করছেন, সেই কারণে আমি আজকে ভার্চুয়াল ডিভাইস সহ ইনস্টল দেব। এরপরে আমরা নেক্সট করে দেব। যদি ভার্চুয়াল ডিভাইস ছাড়া ইনস্টল দিতে চান তাহলে এটা উঠাই দিয়ে তারপর নেক্সট করতে হবে। তো আমি ভার্চুয়াল ডিভাইস সহ দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের কোন ড্রাইভে আমরা এটা ইনস্টল দেব। তো আমি এখানে সি ড্রাইভে আমার জায়গা কম থাকার কারণে আমি আমার অন্য ড্রাইভে ইনস্টল দিলাম, এবং আপনারা যদি আপনাদের সি ড্রাইভে জায়গা থেকে থাকে তাহলে অবশ্যই সি ড্রাইভে দিলে কোনো সমস্যা হবে না। তো আমার সফটওয়্যার ড্রাইভের মধ্যে দেব। আমি সফটওয়্যারের মধ্যে এটা সিলেক্ট করে দিলাম, তারপর ওকে করলাম। এবার সিলেক্টেড ওকে। তো আমরা এখানে ডি ড্রাইভের মধ্যে আমি নতুন একটা ফোল্ডার করে নিলাম। ফোল্ডার করে নিয়ে সেটাকে সিলেক্ট করে নেক্সট করে দিলাম। তারপরে এখানে কি কি ইনস্টল নেবে, মানে সি ড্রাইভের মধ্যে আর কি কি সফটওয়্যার আছে এ কিছু দেখাইলো, ইনস্টল আছে সফটওয়্যার। এবার ইনস্টলে ক্লিক করব। এখন আমাদের এটা স্টেপ বাই স্টেপ 100% হয়ে যাবে। আস্তে আস্তে সবগুলো স্টেপ পার করে ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। তো আমি ভিডিওটা ফাস্টার করে দিলাম। অলমোস্ট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা নেক্সট বাটনে প্রেস করে এখানে ফিনিশ করে দিলে স্টার্ট হয়ে যাবে। ফিনিশ করলাম। স্টার্ট হওয়ার পরে এখানে আমাদের যে কিছু কনফিগারেশন তারা ইন্টারনেট থেকে ডাউনলোড করবে। তো আমাদের যদি আগের থেকে এটা থেকে থাকে তাহলে আমরা এখানে সিলেক্ট করে ম্যানুয়ালি সেট আপ করতে পারি, অথবা যদি না থাকে সেক্ষেত্রে আমরা ডু নট ইম্পোর্ট সেটিং, কোনো কনফিগারেশন সেটিং নেই, সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে ওকেতে প্রেস করব। এরপরে তারা কিছুক্ষণ লোডিং নেবে।
তো এমন মেসেজ আসতে পারে, এক্ষেত্রে ডন্ট সেন্ড। এখন তারা কিছু এসডিকে ডাউনলোড করবে তাদের কনফিগারেশন সেটিং এর জন্য। এবার হচ্ছে আমাদের এসডিকেটা সেট আপ করে নিতে হবে। তো প্রথমে আমরা এমন আসলে নেক্সটে ক্লিক করব। তারা ডিফল্ট হিসেবে তাদের এসডিকে পাথের কনফিগারেশন ফোল্ডারটা সিলেক্ট করে নেবে এবং কাস্টম করলে আমরা এখানে আমাদের ইচ্ছে মতো সিলেক্ট করতে পারবো। তো আমি কাস্টম করলাম, করার পরে এখানে তারা ডিফল্টভাবে কনফিগারেশনের জন্য একটা ফোল্ডার সিলেক্ট করে নিচ্ছে। এবার নেক্সট করার পরে এখানে আমি কেমন থিম নিব, আমার অ্যান্ড্রয়েড স্টুডিওর ডার্ক অর লাইট, তো আমি লাইটটা দিলাম, দিয়ে নেক্সট করলাম। এবার হচ্ছে তারা এখানে যে তাদের এসডিকেটা কোথায় নিব, ডাউনলোড করবেন আপনার এসডিকেটা। তো আমি সেই ক্ষেত্রে আমার আগে এসডিকে ডাউনলোড করা ছিল, সেক্ষেত্রে আমি আমার এসডিকে পাথটা সিলেক্ট করে দেব। এবং আপনাদের যদি ডাউনলোড করা না থাকে, যদি নিউ হয়ে থাকেন, তাহলে এখান থেকে একটা পাথ সিলেক্ট করে ফোল্ডার সিলেক্ট করে দিয়ে এখানে নেক্সট করে দিলে সেই ফোল্ডারে এসডিকেটা ডাউনলোড হয়ে যাবে। তো যেহেতু আমার ডাউনলোড করা আছে, আমি আমার এসডিকে পাথটা সিলেক্ট করে দেব। তো আমার এসডিকে পাথটা সিলেক্ট করে দেব, এসডিকে, ওকে। তো এখানে তারা লোড নেবে যে আমার এসডিকেতে কি কি ফাইল নাই, সেই ফাইলগুলা ডাউনলোড করবে। এবং আপনাদের যদি প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই তারা সম্পূর্ণ এসডিকেটাই ডাউনলোড করে নেবে। এবার হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। এখন আমার টোটাল ইমুলেটরের জন্য এত মেগাবাইট 239, এবং বাকিগুলা এসডিকে বিল্ড টুল এবং এসডিকে প্ল্যাটফর্ম টুলসের জন্য এত এমবি ডাউনলোড করবে। এবার ফিনিশডে ক্লিক করলে টোটাল এসডিকের যে ফাইলগুলো প্রয়োজন সেই ফাইলগুলো ডাউনলোড করে নেবে। এবার হচ্ছে আমরা ফিনিশে ক্লিক করি এবং এবার একটার পর একটা ডাউনলোড হতে শুরু করবে। প্রথমে আমাদের ইমুলেটরটা ডাউনলোড হচ্ছে, ওটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ফিনিশে ক্লিক করি। কমপ্লিটলি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল হয়ে গেছে। আশা করি সবাই অনেক সহজে বুঝতে পেরেছেন। এছাড়াও যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।